হ্যাঁ, মাছের ঘা হওয়ার কারণ হলো পানিতে যখন আপনার সাবর সাদলা জড়িয়ে যাবে, ওই সাবর সাদলা জড়িয়ে যাওয়ার সাথে সাথে মাছটার গায়ে যখন ওই সাবর সাদলা ধরবে তখন ওই মাছটার গায়ে ঘা চলে আসবে। তো আপনার এখানে মাছের ঘনত্বও বেশি, তাহলে আপনার দ্রুত এই সাবর সাদলা কাটাতে হবে মাছের গাত থেকে, তাহলে মাছের ওই ক্ষতটা সেরে যাবে। আপনার 2-1 দিনের ভিতরে রেজাল্ট এসে যাবে ইনশাল্লাহ। আর পানিটা মোটামুটি ভালো, পিএইচ মান ভালো আছে, তবে আপনার সাবর ঘোলা রয়েছে, এই সাবর ঘোলাটা একটু কাটাতে হবে। এই সাবর মাছের গায়ে বসতে দিলে হবে না, মোটে মাছের গায়ে পিচ্ছিল কেমন আছে এইটা একটু দেখতে হবে। এই মাছটা আরও বড় হওয়া দরকার। হ্যাঁ, এই পার্শে মাছ চাষ উত্তম চাষ, এই পার্শে মাছ আরও বাড়বে। তবে পার্শে মাছের গায়ে পিচ্ছিল আছে, ঠিক আছে, সাবর জোড়াচ্ছে তো মাছের গায়ে, এই সাবর জোড়া দিলে হবে না মাছের গায়ে, সাবর জোড়ালি পরে আপনার ক্ষত চলে আসবে, সাবর কাটিতে হবে। মাছ আপনার এখানে ইয়ে করতে হবে, আমাদের প্রোডাক্ট মারলে পরে আপনারা সাবর কাটি যাবেন, দিলে মাছটা একদম ক্লিন হবে, পরিষ্কার হবে মাছ। হ্যাঁ, আরটা কেমন মারেন। পানিতে অল্প সমস্যা, এবার শুধু মাটিটা দেখবো, মাটির সমস্যাটাই দেখতে পারি, এটা ডায়ালিসিস করতে পারবো যে আসলে কি দেওয়া যাবে। যদি পুকুরি মাছের ঘনত্ব বেশি থাকে সেক্ষেত্রে প্রস্তুতিও খুব শক্তভাবে নিতে হবে। মাছের কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, মাছের গায়ের নালা, মাছের মলমূত্র এগুলো একসঙ্গে মিক্সার হয়ে হাইড্রোজেন সালফাইড তৈরি হয়, মাটিটা গন্ধ করিতে দেয়। 2-1টা মাছ বড় হয়েছে। হ্যাঁ, মাছের গ্রোথ কিন্তু মনে করতেছেন খুব ভালো, কিন্তু খুব ভালো কিন্তু গ্রোথ না, লেজের দিক থেকে মোটা না, মোটে মাথা মোটা ইস খালি। আপনি আর 1.5 মাস পরে মাছ বেচবেন প্রায় কেজির কাছাকাছি, কোনোটা কেজি এরকম হয়ে যাবে। প্রতিদিন 10 গ্রাম করে বাড়বেন এ মাছ, শুধু সেইভাবে খাদ্য দিতে হবে। বাগদা বেরিয়ে যায়, ওরা অসুস্থ আছে, কোন সাইডে আছে। ওই যেগুলোর গায়ে সাবর ধরে গেছে তাদের ওই গায়ে ক্ষত চলে আসতেছে, উকুন পোকা লেগে দিচ্ছে। আচ্ছা, মাটিটা তুলবেন এরকম কাইকি দেখি পোকা আছে কি না, উকুন পোকা এগুলো তো থাকে, মাছের গায়ে ক্ষত করে দেয়। আমার এখানে নিয়ে আসে, মাটিতে খাদ্য কম। না, গন্ধ নেই। আপনার এখানে শুধু পানিতে সাবর, এই দেখেন নালা সাবর, এই সাবরের কারণে আপনার এই ঘা চলে আসতেছে। মাটি ঠিক আছে, আপনার পানিটা একটু ঠিক করতে হবে, পানিটা ঠিক করলে ইনশাল্লাহ সব ভালো। পানিটা ঠিক করলে ইনশাল্লাহ সব ভালো। তো আমাদের সবসময় পানি মাটি খেয়াল রাখতে হবে, পানিতে যেন সাবর সাদলা না থাকে, নালা না থাকে, এবং আমাদের মাটিও যেন দুর্গন্ধ না থাকে, এটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের মাছ সুস্থ থাকবে।